আল্লাহ জাহান্নামের উপর দিকে একটা পুল নির্মাণ করবেন, কাঁটাযুক্ত পুল হবে। ওই কাঁটাযুক্ত পুল কাঁটাগুলো বহু বড় বড় সাইজের হবে। কাঁটাযুক্ত পুল জাহান্নামের উপর দিকে খাড়া করা হবে আল্লাহর গোলাম। ওই জাহান্নামের উপর দিকে খাড়া করা হবে। জান্নাতি যারা জান্নাতে যাবে ওই পুলের উপর দিকে পার হতে হবে। আমল যাদের যেমন হবে ওই কাঁটা তাদেরকে খেয়ে নেবে। এমন মানুষ হবে যারা পুরোপুরি পৌঁছাতে পারবে না রে আল্লাহর গোলাম। যারা ওই জায়গায় পুলটা পার হবে, এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, কারোর আঁচল ধরে যাওয়া যাবে না, কারোর লেজ ধরেও যাওয়া যাবে না, কেউ হাত ধরেও টেনে নিয়ে যাওয়া যাবে না, কাউকে পার করানো যাবে না, আমি ঠেলেও পার করাতে পারবো না, রিমোট কন্ট্রোলেও চলবে না। ওই কাঁটাযুক্ত পোলের উপর দিকে পার হতে হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। একাকী যখন পার হবে আল্লাহর গোলাম, মোম যেমন গলে গলে টপ 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 করে নিচের দিকে পড়ে, ওই জাহান্নামে বহু মানুষ টপ 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 করে পড়বে আল্লাহর গোলাম। ওই পুলটা পার হতে পারবে যে জান্নাতে যাবে সে। আর জান্নাতে যাবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। কোনো দলিল চলবে না, আল্লাহ বলে দলিল হলো আমার। ফাদখুলি ফি, প্রবেশ করবে তারা, ওরাই প্রবেশ করবে আল্লাহর গোলাম, প্রবেশ করবে তারা। ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদত করবে। জোরসে বলো, প্রবেশ করবে তারা, আমার ইবাদত করবে। যারা প্রবেশটা করবে কোথায়? আমি আল্লাহ বলে দেব যেথায়। ওয়াদখুলি জান্নতি। সুবহানাল্লাহ বলা যাবে না। এই জান্নাতে এবার ঢুকবে কারা? কোরআন বলছে আমি যাদের বলে দেব তারা। কোরআন বলছে কোথায় বলবে বলো? সূরার নাম সূরা কাহাফ, শুনে নাও বলো। 16 নম্বর পারা, 3 নম্বর সাফা। আল্লাহ এবার ক্লিয়ার করে দিলেন আল্লাহর গোলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই ঈমান আনবে যারা, নিশ্চয়ই ঈমান আনবে যারা, ঈমান আনার পরে নেক আমল করবে যারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম জান্নাতুল ফিরদাউস পাবে তারা। লেজ ধরেও যাওয়া যাবে না, আঁচল ধরেও পার হওয়া যাবে না। ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। একাকী উঠা লাগবে, কোনো সঙ্গী হবে না, সাথে কেউ নেবে না, কেউ নিয়ে যাবে না। বাপ চিনতে পারবে না, মা চিনলেও চিনতে পারবে না, সবাই ভুলে যাবে আল্লাহর গোলাম। কেউ কারোর পরিচয় সেদিন দেবে না। সব নবীদের আওয়াজ হবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। তার উম্মতকে চিনতে পারবে না, সবাই উম্মতকে ফিরিয়ে দেবে, কওমদেরকে ফিরিয়ে দেবে। সবার টেনশন একটাই হবে, আজ আমার সাথে আমার রব কি ব্যবহার করে, আজ আমার সাথে আমার রব কি ব্যবহার করে। নবীরা যখন টেনশনে, আপনি বিবেক দিয়ে বলেন শ্রোতারা কি নিশ্চিন্তে? সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি, শ্রোতারা বলবে ইয়া বক্তা ইয়া বক্তা। কোন রকমের সুযোগ হবে না। জান্নাত যদি পেতে চাই, এরপর জীবনটাকে পরিবর্তন করতে নিতে হবে রে ভাই। পরিবর্তনটা করব কোন দিকে রে ভাই? আল্লাহ বলেন দলাদলি হবে, এ মত সে মত, এ পথ সে পথ। সবাই বলবে এই পথটা ধর, ওই পথটা ছাড়। কোন পথটা নিবি? বিভ্রান্তির মধ্যে পড়বি, দিক যখন নির্ণয় করতে পারবি না। আমি মায়ার নবী মদিনাওয়ালা দিলাম একটা ঘোষণা, ওইটাকে যদি মেনে নাও আর টেনশন নিতে হবে
জোরে বলেন টেনশন নিতে হবে না। নবী বললেন কি, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বললেন শুনে রেখে দাও, দিক বিদিক ছুটার দরকার নাই, বিভিন্ন দিকে ছুটবে, দিক বিদিক যখন খুঁজে পাবে না, আমি মায়ার নবী মদিনাওয়ালা দিলাম ঘোষণা, দুটো জিনিসকে আপন করে নিবে আর জীবনে পস্তাতে হবে না। একটা হবে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তুলে নেবে। 2 নম্বরে হবে ওয়া সুন্নাত রাসূলি, মায়ার নবী মদিনাওয়ালার সুন্নাহকে আঁকড়ে নেবে। এই দুটো যদি ধরে নাও, জীবন চলার পথটা সহজ হবে, টেনশন করে লাভ নাই। এরপরও যদি ভাবনা চিন্তা করতে পারি আল্লাহর গোলাম কেউ কাউকে পার করিয়ে দিবে, কারোর দোহাই চলে যাবেন, তাহলে হাজী সাহেবের বেটা জাহান্নামে যাবে না, বেটা বাপের দোহাই দিয়ে পার হবে। আবু লাহাব জাহান্নামে যাবে না, ভাইপোর দোহাই দিয়ে পার হয়ে যাবে। আবু তালিব জাহান্নামে যাবে না, ভাইপোর দোহাই দিয়ে পার হয়ে যাবে। লূত আলাইহিস সালামের বিবিও যাবে না, কারণ সবাই জানি লূত আলাইহিস সালামের বিবি আল্লাহর গজবে এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম, আল্লাহ পাথরের মূর্তি বানিয়ে রেখে দিয়েছে। লূত আলাইহিস সালাম নবী, বিবি হবে জাহান্নামী। নূহ আলাইহিস সালাম নবী, বিবি হবে জাহান্নামী। কোরআনুল কারীম সূরার নাম সূরা তাহরীম 28 নম্বর পারা 20 নম্বর সাফায় আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতা فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। নূহ আলাইহিস সালামের বিবি জাহান্নামে যাবে, লূত আলাইহিস সালামের বিবি জাহান্নামে যাবে। নবী হবার পরেও বিবিকে জান্নাতে নিয়ে যেতে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আর আপনাদের মেদিনীপুরে খবরও পাচ্ছি আল্লাহর গোলাম, এখন নাকি আবার কিছু কিছু ভণ্ড উঠেছে, ওরা আবার জান্নাতের সার্টিফিকেট দেয়। পশ্চিম মেদিনীপুরের দিকে আছে, পূর্ব মেদিনীপুরে নাই। আবার নাকি শুনছি কাপড়ের ভিতরে মাল ভরে দেয়, বলে এটা কি হবে, বলে ফেরেশতা যখন প্রশ্ন করবে মাল খুলে দেখিয়ে দিবি। বলেন কত নম্বর বাঁশ দিয়ে পিটালে হয়? এখন বলেন এদেরকে অনুসরণ করার লোক আছে না নাই? এদেরকে মানার লোক আছে না নাই? দুনিয়াতে জান্নাত কার, এটা আমরা সবাই জানি যে জান্নাত আল্লাহ। তো জান্নাত দেবেন কে? স্বয়ং নবী জান্নাত দেবেন না, নবী জান্নাতের শাফাআত করবেন, নবী জান্নাতের সুপারিশ করবেন, শাফাআত করবেন। নবী স্বয়ং জান্নাত দিতে পারবেন না, নবী জান্নাতের শাফাআত সুপারিশ করবেন। জান্নাত দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ, ওই মালিক হলেন তিনি। আর আমরা দুনিয়ার ওই রকম ভণ্ডগুলোকে ওই জায়গায় বস করিয়ে দিয়ে, যারা দুনিয়ায় বলে জান্নাতের সার্টিফিকেট দেব, আমাদেরকে মেনে নিলে ল্যাজ ধরে পেরিয়ে যাবি, আঁচল ধরে পেরিয়ে যাবি, বুঝে নিতে হবে এটা টাটকা ভণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। এ কথা যদি শরীয়ত অনুযায়ী দুনিয়াতে বৈধ হতো, তাহলে আল্লাহর নবী এ কথা তার চাচাকে বলতো, চাচা টেনশন নাই, আমি তো নবী আছি, কিয়ামতের ময়দানে ঠিক পার করিয়ে দেব। কথা বলেন না কেন? তাহলে সূরা লাহাব নাজিল হতো না, সূরা কাফিরুন নাজিল হতো না। আজ মানুষ, আমাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, কিচ্ছু নাই। মানুষের ভিতরে প্রতারণার শিকার হয়ে আমার জাতিকে গুমরার পথে ঠেলে দিয়েছে। মানুষ বোঝে না, সাধারণ আম মানুষ, তাদেরকে যা বলে তারা হা বলে, তারা তো বোঝেও না এটা কোরআন কিনা, এটা হাদিস কিনা, এর উপরে নবীর আদর্শ আছে কিনা, এর ভিতরে শরীয়তি দলিল আছে কিনা। খালি বলল আছে, খালি বলল এ, তো আদৌ সেটা কি হাদিস, আদৌ সেটা কি কোরআন?
কারণ কোরআনে একটা কথা আল্লাহ আগেই বলেছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন থেকেই এক শ্রেণীর মানুষ গুমরার পথে যাবে, আর এই কোরআন থেকেই এক শ্রেণীর মানুষ সোজা এবং সঠিক পথে আসবে। আজ এই বর্তমান সময়ে আমার মনে হয় সবথেকে বেশি বক্তব্য হওয়া প্রয়োজন, সবথেকে বেশি বয়ান হওয়া প্রয়োজন। সমস্ত ভণ্ডামির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আর সব দলাদলি ভুলে গিয়ে কে কোন মাসলাকে চলবেন তার জবাব তিনি দেবেন। কারোর ঠিকে কেউ নিয়ে বসে নাই, কারণ কবরে সবাইকে যাওয়া, আর কবরে যখন সবাই যাবে আপনার কেউ সঙ্গী হবে? কেউ হবে? মানুষকে ভাবা দরকার আমার কেউ সঙ্গী হবে না। আর আমার যখন কেউ সঙ্গী হবে না, তা ফেরেশতার প্রশ্নের জবাবটা আমি দেব না আমার কেউ দেবে? জোরে বলেন। সেই তিনটে প্রশ্ন কি হবে? মার রব্বুকা, রবের পরিচয় হবে। কি কি? মা দীনুকা, দিনের পরিচয় জানবে। মান নবিয়ুকা, নবীর পরিচয় জানবে। এই তিনটে প্রশ্ন হবে। কোনো দলেরও প্রশ্ন নাই, কোনো মতেরও প্রশ্ন নাই। আমাকে দিনের উপরে আমি আছি কিনা এ ভাবনা আমাকে ভাবতে হবে। আমি আমার রবের ইবাদত করছি কিনা এটা আমাকে ভাবতে হবে। আমি আমার নবীর সুন্নাহর উপরে আছি কিনা এটা আমাকে ভাবতে হবে। মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর মুহাব্বত, আমার রবের মুহাব্বত, আমার নবীর চন্দ্রের পূজা করে, কেউ পানির পূজা করে, কেউ মাটির পূজা করে, কেউ গাছের পূজা করে। এক নয়, এক নয়, এক নয়, এক নয়। আর তোমার আল্লাহ হলো এক, তোমার নবী হলো এক, তোমার কালিমা হলো এক, তোমার ধর্ম হলো এক, তোমার নীতি হবে এক, তোমার আদর্শ হবে এক। এবার তুমি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, তোমার ভিতরে সব যখন এক হলো, 40 কোটি মুসলমান থাকার পরেও বিবেক দিয়ে বলো 70,000 মসজিদুল আকসা ইহুদিদেরকে দখল করতে দেয়নি। 70,000 হামাস বাহিনী পৃথিবীর বেঈমান তাগুত শক্তির বিরুদ্ধে মোকাবেলার মতন করার মতন ক্ষমতা পেল। 40 কোটি মুসলমান ভারতবর্ষে বাস করো। বিবেক দিয়ে বলো, কেন ব্যাপীর মসজিদে রাতের অন্ধকারে পূজা পাঠের অনুমতি কি করে হলো? আরে নামাজের কথা বলো, রোজার কথা তো বলবো, কিন্তু নামাজ যে পড়বো যে জায়গায়, ওই জায়গাটা আগে পাক হতে হবে বলো। কারণ নামাজের ভিতরে 13টা ফরজ, তার মধ্যে একটা হলো জায়গা পাক, একটা হলো জায়গা পাক। তো পায়ের নিচের যদি জমিনই না থাকে, সুন্নে নামাজ পড়বা নাকি? সুন্নে নামাজ পড়বো, তাহলে আগে পায়ের নিচের জমিটাকে মোটা করা লাগবে, শক্ত করা লাগবে, মজবুত করা লাগবে। এই মজবুতটা অতক্ষণ হবে না আল্লাহর গোলাম, কারণ আল্লাহ শুনিয়ে দিয়েছেন। এদিকে তাকান, সূরার নাম সূরা আনফাল, সূরার নাম সূরা আনফাল, পারা নাম্বার 10, পারা নাম্বার 10, সাফা নাম্বার 2 নাম্বার সাফার প্রথম আয়াত। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহর কথা মিথ্যা না সবটাই সত্য? আল্লাহ বলেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। আল্লাহ জানিয়েছেন আমার কথা নয়, আপনার কথা নয়, কোনো মুরব্বির কথা নয়, অন্যের কথা নয়, আমার রবের কথা হলো। শুনে রেখে দাও আল্লাহর গোলাম, দলাদলি না, মতামতি না। আমি আল্লাহ তোমাদের এক হবার জন্যে ধর্মের নাম এক দিলাম। আমি আল্লাহ তোমাদের এক হবার জন্যে তোমাদের জাতির নাম এক দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির নাম আমি আল্লাহ এক থাকার জন্য এক দিলাম।
ভিন্ন রকমের জাতির নাম দিলাম না। আমি রব, আমার নামও এক, আমি আল্লাহ দিলাম। আমার নবী ভিন্নভাবে দিলাম না, আমার নবীকেও একটা দিলাম। ওই জন্যে আমি আল্লাহ আমার কালিমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাঠ যেমন দিলাম, দ্বিতীয় পাঠটা আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো আমি একের উপরে আমি আল্লাহ কেমন, কারণ আমি নিজে একটা কি আমি আল্লাহ পছন্দ করি। আমি আল্লাহ একটা কি আমি আল্লাহ জোরে বলেন পছন্দ করি। এক সংখ্যাটা কি আমি আল্লাহ পছন্দ করি। ওই জন্যে দেখো আমাদের সবার ধর্মের নাম জোরে বলেন ইসলাম, সবার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন সব জাতির নাম, আরবের মুসলমানদের মুসলমান বলে, ইন্ডিয়ার মুসলমানদের জোরে বলেন জোরে বলেন। কোরআনুল কারীম 24 নম্বর পারা 19 নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন, এবার শোনেন, হ্যাঁ কেউ যদি নিজেকে কি প্রমাণ দেবে, নিজেকে কি পরিচয় দেবে, আল্লাহ বলেন আমি যা পরিচয় দিতে বলবো ওই পরিচয়টা দেবে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কার কথা জোরে বলেন। তুমি একবারের জন্য নয়, পরিচয়টা কি দিবে তুমি দেখো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও। তুমি পরিচয় দাও ওটা যে আমি একজন মুসলিম। আল্লাহ কুরআনুল কারীম 4 নম্বর পারা 2 নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন, সূরার নাম সূরা আল ইমরান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সব জায়গায় কি মুসলমান, সব জায়গায় কি জোরে বলেন, সব জায়গায় কি মুসলমান। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত তুমি মরবে না। মরো মরো তবলিগ হয়ে মরো না, মরো মরো ফুরফুরা হয়ে না, মরো মরো দেওবন্দি হয়ে না, মরো মরো বেরেলি হয়ে না, মরো মরো হানফি হয়ে না, মরো মরো শাফি হয়ে না, মরো মরো হাম্বালি হয়ে না, মরো মরো কি হয়ে মরো, মুসলমান হয়ে মরো। আর আল্লাহ এবার জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না, এটা আমি আল্লাহ আমার ঘোষণা। তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না, আমি আল্লাহ আমার ঘোষণা। যদি মেনে নাও তো কামিয়াবি, না মেনে নাও তো বরবাদি। কারণ আমি আল্লাহ বললাম, শুনে রেখে দাও, নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না। যখন বিচ্ছিন্ন হবে তোমরা সহজেই পরাজিত হবে। যখন বিচ্ছিন্ন হবে সহজেই পরাজিত হবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, বাবরি তো আমরা ঠেকাতে পারলাম না, এইটা কি মুসলমানদের গর্ব? কথা বলেন না কেন? এই বাবরি শাহাদাতের পিছনে সব মাসলাকের মানুষ ব্যথা পেয়েছে না পায়নি? জোরে বলেন। তাহলে বাবরি মসজিদ আমার এলাকায় নয়, বাবরি মসজিদ অযোধ্যা ইউপিতে। সেই মসজিদ শাহাদাতের জন্যে সব মাসলাকের মানুষ আমরা এখান থেকে, বাংলা থেকে ব্যথা পেলাম, সৌদি থেকে ব্যথা পেল, বাংলাদেশ ব্যথা পেল, অন্যান্য সব দেশই ব্যথিত হলো। এমন ব্যথিত শুধু তাই নয়, বলবীর সিং যে বাবরি মসজিদের গম্বুজে উঠে প্রথম শাবল বা কুরুল দিয়ে আঘাত করেছিল যে 2-1 জন, তার মধ্যে একজন হলো বলবীর সিং। আপনারা নিশ্চয়ই জানেন যারা খবর একটু ভালো রাখেন। কিন্তু ভাঙার পরে
ওই অযোধ্যার মাটিতে বহু হিন্দু ভাইদের পরিবার ছিল, যে সন্তানগুলো মসজিদ ভাঙায় অংশ নিয়েছিল তাদেরকে বাড়িতে ঢুকতে দেয়নি। বলো, মুসলিম পরিবার না, বহু হিন্দু পরিবার। তার মধ্যে বলবীর সিংয়ের বাপ, তিনি নিজে ছেলে বাবরি মসজিদের উপরে কুরুল ছাবল চালিয়েছে বলে ওই জন্য ছেলেকে ঘরে ঢুকতে দেয়নি। সেই ছেলে ঘরের বাইরে আস্তে 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 হিদায়াতের মালিকের নাম কি? জোরে বলেন। হ্যাঁ, আমরা তো মনে করি হিদায়াত যাকে আমরা মনে করব বসে না। হিদায়াতের চাবি কার হাতে? হ্যাঁ, হিদায়াতের চাবি অন্যের হাতে। যদি হিদায়াতের চাবি নবীজির হাতেও থাকতো তাহলে আবু লাহাব হিদায়াত, আবু জাহিল হিদায়াত, আবু তালিব হিদায়াত। আবু তালিব সব থেকে বেশি ভালোবাসতো মায়ার নবী মদিনাওয়ালাকে, কিন্তু হিদায়াত আবু লাহাব মায়ার নবী মদিনাওয়ালা ভাইপো ছিল, আপন ভাইপো, ভালোবেসেছে কিন্তু নবীকে মানতে। তাহলে ভালোবাসা দিয়ে কাজ, ভালোবাসা দিয়ে কাজ হবে না, ভালোবাসার সাথেও মেনে নিতে হবে। হ্যাঁ, এটা মনে রাখবেন, আমাদের ভিতরেও ভালোবাসাটা আছে, মানাটা ওটা এখনো বলিনি, ওই ডোজগুলো লাস্টে বলছে। তো হিদায়াতের চাবি না আমার হাতে না নবীর হাতে। কোন আল্লাহ কুরআনুল কারীম সূরার নাম সূরা কসস 20 নম্বর পারা 11 নম্বর সাফা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এক চশমে জদন গাফিল আযা, এক চশমে জদন গাফিল আযা শাহ নবাশি, शायद के निगाहे कुनदा गागा नबाशी। ওরে আল্লাহর গোলাম, হিদায়াতের চাবি কারোর হাতে নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ হিদায়াতের চাবি আমার হাতে রাখলাম, আমি যাকে চাইবো তাকে দেব, আর যাকে চাইবো না তাকে দেব না। এই জায়গাটাই যদি আমরা ভাবনা চিন্তা করে এবার দেখি, তাহলে আল্লাহ নিষেধ করলেন তোমরা বিচ্ছিন্ন হবে না। বিচ্ছিন্ন হয়ে লাভটা কি হলো? লাভটা এটাই হলো যে ভারতবর্ষের জমিনে 40 কোটি থাকার পরেও, কিন্তু রাগ করেন না, দুটো কথা হজমও করতে হবে। কোনোদিন কি কেউ ভেবেছেন যে 850 বছর আমরা যে রাজত্ব করলাম আর আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেল কেন? এটা কোনোদিন আমরা খুঁজেছি কি? কোনোদিন তালাশ করিনি। আমরা সবাই জানি আল্লাহ হলেন মালিক, সবকিছুর মালিক হলেন আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন ইজ্জতের মালিক। আমি চাইলে কাউকে বাদশাহিত্ব দিতে পারি, আবার আমি আল্লাহ চাইলে কাউকে ফকিরের ঝুলি। কথা বলে না। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এটা কার খেলা? কার খেলা? আল্লাহর খেলা। এখন বলেন, এ আল্লাহ যদি আমাদের হন, নামাজ আল্লাহর জন্য পড়ি। এবার আমার দিকে তাকান, নামাজ আল্লাহর জন্য পড়ি। এই যে জলসাটা কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, দাড়ি আল্লাহর জন্য, টুপি আল্লাহর জন্য, সাজদা আল্লাহর জন্য। এখন বলেন, আল্লাহই তো মালিক, তো সবই যখন আল্লাহর জন্য করছি, এই 40 কোটিও তো করছি, তারপরেও 40 কোটি দোয়া করলাম, দোয়া কবুল হলো না। এই 40 কোটি কোনোদিন ভাববে না যে আমরা 40 কোটি এত মুসলমান থাকার পরেও আল্লাহ আমাদের কথা কি একবারও ভাবলো না? এটা মূল্যায়ন করেছেন কি?
আল্লাহ 850 বছর আমাদের হাতে পুরো সারা বিশ্বের ভারতবর্ষের টোটাল, তখন তো অখণ্ড ভারতবর্ষ, এখন তো খণ্ড, আর তখন অখণ্ড। বাংলাদেশ ভারতের অংশ, নেপাল ভারতের অংশ, পাকিস্তান ভারতের অংশ, শ্রীলঙ্কা ভারতের অংশ, বার্মা ভারতের অংশ, ভুটান ভারতের অংশ, আফগানিস্তান ভারতের অংশ। অখণ্ড ভারতবর্ষ তখন 850 বছর রাজত্ব করলো এই মুসলমান। এই 850 বছরের রাজত্বের পরে এ দেশের ক্ষমতা এ মুসলমানের হাত থেকে চলে গেল কেন? আমি গুড়া বাদ দিয়ে ডগে তালাশ করতে গেছি, তাই আমরা চরম ভুল করেছি। কোরআনুল কারীম ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 28 নম্বর পারা 11 নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করলেন এই রকমই আয়াত। আল্লাহ সূরার নাম সূরা তাওবা, 10 নম্বর পারা 11 নম্বর সাফাতেও আল্লাহ দিয়েছেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরে আল্লাহর গোলাম, খুব ভালো করে ভাবনা চিন্তা করে আমার রবের কথাগুলো শুনে নেন। আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, আমার দ্বীনের বাতিকে নিভানোর মতন ক্ষমতা কারো নাই। একমাত্র দিন যদি ক্ষতিগ্রস্ত হয় বাইরে থেকে হবে না রে ভাই, আমাদের ভিতর থেকে আমাদেরই গাদ্দারিদের কারণে হয়। কিসের কারণে বললাম? জোরে বলেন। এখন আমি কথার লেগে উদাহরণস্বরূপ ছোট্ট করে বলছি। ধরুন এটা কোন জায়গা? নরগ্রাম। এখন নরগ্রামটা আমি ছেড়ে দিলাম, এখন আশেপাশের আমি ধরলাম, ধরুন নন্দকুমার আর নন্দীগ্রাম, সবই আপনাদের পার্শ্ববর্তী জায়গা। এখন নন্দকুমার ওখানে যদি একটা আহলে হাদিসদের মসজিদ হয়, আর যদি নন্দীগ্রামে একটা বেরেলিদের মসজিদ হয়, এখন বিবেক দিয়ে বলেন, দেখা গেল হয়তো বেরেলিদের মসজিদটা ভাঙছে, মানে ওখানে বেরেলি মসলাকের মুসলমানরাই নামাজ পড়ে, বেরেলি মসলাকের মানুষরাই আছে। এখন ওই মসজিদটা যখন ভাঙবে, এ মুসলমান বিবেক দিয়ে বলেন, আমরা যদি এখান থেকে বলি ওটা আমাদের না, ওটা বেরেলিদের মসজিদ ভাঙছে, কথা বলেন না কেন? আরে হতে পারে ওখানে বেরেলি মসলাকের মানুষ নামাজ পড়ে, ঠিক কথা, কিন্তু মসজিদটা বেরেলির না, মসজিদটা কার? জোরে বলেন। তাহলে আল্লাহর যদি ঘর মসজিদ হয়, বহু মসজিদে যাবেন না আল্লাহর গোলাম, মসজিদের গেটে সাইনবোর্ড টাঙানো থাকে, এটা বেরেলিদের মসজিদ, এটা আহলে হাদিসের মসজিদ, এটা অমুকদের মসজিদ, এটা তমুকদের মসজিদ। আমি আপনাকে জিজ্ঞাসা করি, একজন সাধারণ মানুষ হিসাবে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর যদি মসজিদ হয়, সাইনবোর্ডটা কি করে এলো রে ভাই? নিজের দলের নামে মসজিদ চালিয়ে দিলে। তুমি যখন তোমার দলে মসজিদ বলবে, তাহলে তুমি বুঝাতে চাইলে এটা আল্লাহর ঘর না, এটা তোমাদের দলের ঘর। না না, আল্লাহর গোলাম, বাইতুল্লাহ আমার রবের ঘর, সব থেকে বড় ঘর। মসজিদে নববী দ্বিতীয় স্থান, কারণ মসজিদে নববীতে নামাজ পড়লে আর আপনার মসজিদে নামাজ পড়লে আসমান জমিন পার্থক্য হবে। মসজিদুল আকসায় নামাজ পড়া, আপনার এলাকায় নামাজ পড়া এক না। এখন বলেন, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, বাইতুল্লাহতে কোনো কেরামতি নাই, মসজিদে নববীতে কোনো কেরামতি নাই, মসজিদুল আকসাতে কোনো কেরামতি নাই। আমার রবের তিনটে সব থেকে বড় ঘর, ওই ঘরে কোনো রকমের সাইনবোর্ড, কোনো দলাদলির জায়গা নাই। আমরা কেন আমাদের এলাকায় দলাদলি করবো রে ভাই? এই দলাদলি আমাদেরকে পিছিয়ে দিয়েছে, এই দলাদলি আমাদেরকে দুর্বল করেছে, এই দলাদলি আমাদেরকে কমজোর করেছে। ছোটবেলায় দেখবেন আমরা পড়েছিলাম, নিশ্চয়ই স্কুলে আপনাদের মনে আছে, একজন মুরব্বী মানুষ তার সন্তানদেরকে ডাক দিয়েছিল একবার। ডাকার পরে বললে, বাবা, এক একটা লাঠি সবারই হাতে ধরিয়েছিল, মনে পড়ছে কি? স্কুলে পড়েছিলেন? একটা করে লাঠি দিয়েছিল, দেওয়ার পরে বললে, বাবা ভেঙে ফেলো। সব ছেলেরাই কিন্তু লাঠিগুলো ভেঙে ফেললো। এখন তারপরে আব্বা সব লাঠিগুলোকে একত্রিত করে এরপরে এক একটা ছেলেকে দিল, দিয়ে বলল, বাবা এবার ভাঙো। প্রবাদ বাক্যে আপনাদের এদিকে বলে কি, একের লাঠি 10-এর বোঝা। একের লাঠি
একটা হলে একটা বলে, আর যখন 10টা হয় তখন কি বলে? লাঠি বলে না বুঝা বলে। আর মানুষ এটা জানেন যে বুঝা বহন করা ছেলে খেলা নয়, বুঝা বহন করা ছেলে খেলা নয়। তো আল্লাহ ওই কথাটাই তো বললে, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম মাসবিরু, তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না। যদি নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হও তোমরা দুর্বল হয়ে যাবে। কি হবে? দুর্বল। আর আজকে দুর্বলটা কেমন? এই দুর্বলটা কেমন খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, এদিকে তাকান। ভারতবর্ষের সবথেকে সম্মানীয় ব্যক্তিটার নাম কেউ বলতে পারবেন? ভারতবর্ষের মোহনদাস করমচাঁদ গান্ধীজি। মোহনদাস করমচাঁদ গান্ধীজি, প্রত্যেকটা টাকায় ছবি কার? জোরে বলেন। তো ভারতবর্ষের সবথেকে সম্মানীয় ব্যক্তি যেটা, তিনি হলেন গান্ধীজি। আপনি জানেন গান্ধীজি কোন ধর্ম পালন করত? জোরে বলেন। হ্যাঁ, হিন্দু ধর্মের মধ্যে তিনি ছিলেন হিন্দু ধর্মের মানুষ, তিনি ছিলেন হিন্দু ধর্মের মানুষ। তো গান্ধীজি মোহনদাস, তার পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ। মহাত্মা গান্ধী আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালারা দিয়েছে। কারা দিয়েছে? আমরা দেওয়া, আমাদের দেওয়া নাম। তো গান্ধীজি সব থেকে সম্মানীয় ব্যক্তি ভারতবর্ষের। তিনি এমনি এমনি মারা গিয়েছিলেন না তাকে হত্যা করা হয়েছিল? জোরে বলেন। এটা কি আপনারা জানেন না জানেন না? কে হত্যা করেছিল বলতে পারবেন? নাথুরাম গডসে। কে? জোরে সবাই বলেন, নাথুরাম গডসে। আচ্ছা, নাথুরাম গডসে যে হত্যা করেছিল সে কোনো মাদ্রাসার ছাত্র না, আরএসএস এর ছাত্র। কার? জোরে বলেন। আরএসএস এর ছাত্র। কার ছাত্র? আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, গান্ধীজির মতন মানুষ যিনি ছিলেন একজন কঠোর শ্রীরাম ভক্ত, কঠোর শ্রীরাম ভক্ত, কঠোর শ্রীরাম ভক্ত ছিলেন গান্ধীজি। তো গান্ধীজির মতন মানুষকে হত্যা করছে যে, সে হত্যা করলো কাকে? আল্লাহ ভক্তকে। জোরে বলেন, সবাই একসাথে বলেন, কোন ভক্তকে? তো রাম ভক্তকে। এটা আমরা যখন সবাই বুঝতে পারছি যে একজন রাম ভক্ত মানুষকে হত্যা করছে কে? কে? আরএসএস। কে? আরএসএস এর ছাত্র। তাহলে আরএসএস এর ছাত্র, কারণ যখন নাথুরাম গডসে গান্ধীজিকে 3টে গুলি করেছিল, এরকম জায়গায়, এরকম জায়গায়, এরকম জায়গায়, 3টে গুলির পরে যখন গান্ধীজি পড়ে গেছেন, গান্ধীজি যে জায়গাটায় মৃত্যু হয়েছিল ওই জায়গাটা কেউ দেখেছেন দিল্লিতে? ও দেখেননি, আমি সচক্ষে দেখেছি জায়গাগুলো, কারণ একজন নগণ্য ইতিহাসবিদ হিসাবে ওগুলো দেখতে হয়। তো যে জায়গায় তাকে হত্যা করা হয়েছিল, তিনি অন্তিম সময়, আমরা যেমন মৃত্যু সময় বলি না কলমা পড়ে নাও, বলি না? তো আমরা কলমা পড়লে যে ব্যক্তি মৃত্যুর সময় কলমা পড়ে, আমরা কি বলি? লোকটা খুব ভালো লোক ছিল গো, মরার সময় কলমা নসিব হয়েছে। ঠিক বলছি না বল? তো গান্ধীজি যখন মৃত্যুর একেবারে অন্তিম লগ্নে, তখন উনি দুনিয়ার ইহজগৎ ত্যাগ করবেন, ওনার লাস্ট বাক্য যেটা ছিল সেটা ছিল হে রাম। সেটা ছিল হে প্রভু শ্রীরাম। এই শব্দটা গান্ধীজির শেষ। সেই ব্যক্তিকে হত্যা করছে যে, সে কে? কই একজনও তোমাদের ভিতর থেকে কেউ বলবে যে নাথুরাম গডসে একজন জঙ্গি ছিল? কথা বলেন না কেন? সন্ত্রাস ছিল? কথা বলেন না কেন? দেশের সব থেকে সম্মানীয় ব্যক্তিকে হত্যা করার পরেও তারা সম্মান পায়, কারণ তারা নিজেদের অস্তিত্বটাকে এক করে রেখেছে। কথা বুঝতে পারেন নাকি? বিভিন্ন দেবদেবীর পূজা করে, ঠিক বলছি? বিভিন্ন দেবদেবীর পূজা করে, কিন্তু ইউনিটির দিক দিয়ে, ইউনাইটেডের পিছনে আপনি বিবেক দিয়ে বিবেচনা করে ভাবনা চিন্তা করে দেখেন, তারা ইউনাইটেড এবং এক প্ল্যাটফর্ম। আর এই এক প্ল্যাটফর্মটা হবার কারণে আজ ভারতবর্ষের জমিনে ক্ষমতা কার হাতে? সব শক্তি কোন দিকে?
কত সুকৌশলে। তাহলে আপনি আমাকে বলেন, যে গান্ধীজির মতন মানুষ শেষ অন্তিম সময় শ্রী রাম শব্দ জপতে জপতে দুনিয়া ত্যাগ করলো, তাহলে তাকে যারা হত্যা করলে তারা কোন প্রেমিক? তাহলে যিনি ছিলেন শ্রীরাম প্রেমিক তারই হত্যাকারী তোমরা। তাহলে প্রভু শ্রী রামের আপন হতে পারো না, কারণ তোমরাই তোমাদের দ্বারায় একজন প্রভু শ্রীরাম ভক্তের হত্যাকারী তোমরা। বুঝতে পারেননি কথাটা? এইটা বর্তমান সময়ে এই কথাটা কয়েক কোটি দাম, কারণ এইটা শিক্ষিত সমাজ, অশিক্ষিত সব শ্রেণীর মানুষকে এটা বোঝা লাগবে। আফসোসটা কোথায় জানেন? গান্ধীজির মতন মানুষ, পত্রিকাটার নাম হলো হরিজন পত্রিকা। 1947 সালে 27/7 এই তারিখে হরিজন পত্রিকায় একটা আর্টিকেল ছাপা হয়েছিল গান্ধীজির। স্বাধীনতার পরে ক্যাবিনেট মন্ত্রী যখন মন্ত্রী সভায় বসা, গান্ধীজি সমস্ত মন্ত্রীর সবার মাঝখানে দাঁড়িয়ে তিনি সমস্ত ক্যাবিনেট মন্ত্রীদের সামনে বলেছিলেন, আমি আপনাদেরকে বলবো না, শ্রীকৃষ্ণর কথা উদাহরণ আপনাকে দেব না, প্রভু শ্রীরামের উদাহরণ আপনাকে দেব না, আপনারা সাদা মাটা, এদিকে তাকান, আপনারা সাদা মাটা জীবন যাপন করবেন, সাদা মাটা জীবন যাপন করবেন। তার জন্য আমি আপনাদেরকে দুইজন ব্যক্তির উপমা দিতে পারি যারা রাষ্ট্রপ্রধান ছিলেন কিন্তু তারপরেও সাদা মাটা জীবন যাপন করেছিলেন। একজনের নাম হলো আবু বকর সিদ্দিক আর একজনের নাম হলো ওমর ফারুক। আরে জোরসে বলো না, কথাটা কার? আরে গান্ধীজির পত্রিকার নাম কি বললাম? হরিজন পত্রিকা। পত্রিকাটা কোনো মুসলমানের লেখা নয়, নাম শুনেই বুঝতে পারছে। এখনো পর্যন্ত সেই পত্রিকার কপি উর্দুতে বার হয়েছিল, আমার কাছে সংরক্ষিত আছে। চিন্তা করেন, তাদের মতন মানুষ উপমা দিচ্ছে, উদাহরণ দিচ্ছে যে আবু বকর সিদ্দিকের মতন আদর্শ নাও, ওমরের মতন আদর্শ নাও, দেশ ভালোভাবে পরিচালনা করা যাবে। আর আজ ভারতবর্ষের মুসলমানকে জাগতে হবে। ঘুমিয়ে থাকার সময় আর নেই। জাগবেন কিভাবে আল্লাহর গোলাম? জাগবেন কিভাবে? খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে কয়েকটা বিষয় আজকের দিনে স্মরণ করে নেন। আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? এখন বিবেক দিয়ে বলেন, আল্লাহর নবী যখন জানিয়ে দিলেন, আল্লাহ যখন জানালেন, আল্লাহ কোরআনুল কারীমে যখন এই কথা বললেন, তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না, নিজেদের ভিতরে একতাবদ্ধ হও, এক হও, ঐক্যবদ্ধ হও। কোরআনুল কারীমের ভিন্ন জায়গাতে আল্লাহ ক্লিয়ার করলেন। সূরার নাম সূরা হুজরাত, 26 নম্বর পারা, 15 নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ক্লিয়ার করে দিলেন, শুনে রেখে দাও, প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই। সুবহানাল্লাহ বলেন, প্রত্যেকটা মুমিনের ভাই। এরপরে মায়ার নবী মদিনাওয়ালা বললেন, শুনে রেখে দাও, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ। নবী বললেন, শুনে রেখে দাও, প্রত্যেকটা মুসলমান এমন হবে, প্রত্যেকটা মুমিন এমন হবে, একটা বডি আর দেহের মতো হবে। হে মুসলমান, বিবেক দিয়ে বলো, আফগানিস্তানের মুসলমান হোক, ইরাকের মুসলমান হোক, সৌদির মুসলমান হোক, সিরিয়ার মুসলমান হোক, বাংলাদেশের হোক, হিন্দুস্তানের হোক, যে মাসলাকের হোক না, মুসলমান যদি হয়,
মায়ার নবী মদিনাওয়ালার কথা অনুযায়ী আল্লাহর গোলাম একটা দেহের মতন হবে। হে মুসলমান বিবেক দিয়ে বলেন, একটা দেহ মানে আঙুলটাও আমার দেহের ভিতরে, মাথাটাও আমার দেহের ভিতরে, কান আমার দেহের ভিতরে, হাত আমার দেহের ভিতরে, পা আমার দেহের ভিতরে, কিডনি আমার দেহের ভিতরে, কলিজা আমার দিলে আপনার আমার নিজের দেহের ভিতরে। হে মুসলমান বিবেক দিয়ে বলেন, এই হাত যদি ক্ষতিগ্রস্ত হয় বডিটা ক্ষতিগ্রস্ত হবে। হাত যদি ক্ষতিগ্রস্ত হয় বডিটা ব্যথা পাবে, যন্ত্রণা শুধু হাত ভোগ করবে না, মাথাও ভোগ করবে, শরীরও ভোগ করবে, টোটাল বডিটাই ভোগ করবে যন্ত্রণা। একটা শরীরের আঙ্গুলে যদি ব্যথা হয় যন্ত্রণা শুধু আঙ্গুলে লাগে না বডিতে লাগে? জোরে বলেন, বডিতে লাগে। এখন কেউ যদি বলে এ কিডনি আমার দাম বেশি, আঙ্গুল তোর দাম নাই। বডি যদি বলে কিডনি আমার দাম বেশি, তুই তো আঙ্গুল তোর দাম নাই। হাত যদি বলে পা তোর দাম নাই আমার দাম বেশি, পা যদি বলে তোর দাম নাই আমার দাম বেশি। হে মুসলমান বিবেক দিয়ে বলেন, এখন যদি বডির এই পার্টগুলো একে অন্যের বিরুদ্ধে লড়াই করে, এখন পায়ের কাজ আলাদা, হাতের কাজ আলাদা, আঙ্গুলের কাজ আলাদা, কিডনির কাজ আলাদা, হার্টের কাজ আলাদা, লিভারের কাজ আলাদা, সবের কাজ ভিন্ন ভিন্ন, কিন্তু সবাই মিলে হলো একটা বডি। হে মুসলমান, আমাদের জাতির নাম হলো মুসলমান, একজনের নাম মুসলমান নয়, পুরো জাতির নাম হলো মুসলমান, পুরো ধর্মের নাম হলো ইসলাম। পুরো মান্যওয়ালা যারা হবে একটাই ধর্ম তাদের হবে, রব তাদের একটাই হবে, নবী তাদের একটাই হবে। কেউ যদি মনে মনে কথা ভেবে নাও আল্লাহর গোলাম টেনশন আমাদের নাই, কেউ আমাকে পার করিয়ে দিবে, কারো দোহাই দিয়ে পেরিয়ে চলে যাব, না না, আপনার জবাব আপনাকে দেওয়া লাগবে। আপনার জবাব কেউ দেবে? জোরে বলেন, কেউ দেবে না, আপনার জবাব আপনাকে দেওয়া লাগবে। ওয়াকুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরার নাম সূরা মারিয়াম, 16 নম্বর পারা, 10 নম্বর সাফা। ওয়াকুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে যখন উঠবে একাকী উঠবে, তোমাকে পার করানোর সাথে কেউ উঠবে না, বাপ ছেলের হাত ধরে নিয়ে যাবে না, অন্য কেউ তার সাথে নিয়ে যাবে না, একাকী কিয়ামতের ময়দানে উঠবে। আমার রবের সামনে হিসাবের কাঠগড়াই যখন দাঁড়াবে, আমার রবের সামনে একাকী তোমাকে দাঁড়াতে হবে। হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখবেন, কিয়ামতের ময়দানটা যখন হবে, সূর্য চন্দ্র সব আমরা সবাই জানি সব শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো উঠবে, যার জির অনুসারী যারা হবে, যে যাকে ফলো করে চলে, আল্লাহ তাদেরকে বলবে তাদের অনুসরণ করে চল। উম্মতে মুহাম্মাদি যারা থাকবে তাদের ভিতরে মুনাফিকগুলোও থাকবে। এদিকে তাকান, আল্লাহ নিজস্ব যে রূপটা দিয়ে আল্লাহ দেখা দিলে বান্দারা চিনতে পারবে, আল্লাহ ওই রূপে বান্দাদের সামনে আসবে না, ছদ্ম রূপে আসবে। কি রূপে? জীবনে কোনোদিন শোনেন নাই? ছদ্ম রূপে আল্লাহ আসবে বান্দাদের সামনে, উম্মতে মুহাম্মাদি সামনে। জীবনে আল্লাহকে তারা দেখেনি, আল্লাহকে কিয়ামতের ময়দানে দেখবে। উম্মতে মুহাম্মাদি দাঁড়ানো, মুনাফিকও তার ভিতরে। যে যার দিকে চলে, যে যার অনুসরণ করে চলে, মান তাশাব্বাহু বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুসরণ করে চলবে, কিয়ামতের ময়দানে তাদের সাথেই তাদের হাসর হবে। আল আমরু মা মান আহাব্বা, যে যাদের অনুসরণ করে চলবে, কিয়ামতের ময়দানে তাদেরই দলভুক্ত অনুসরণ করে তারা যাবে। আল্লাহ যখন সব ক্লিয়ার করে দেবে, এরপরে আল্লাহ যে রূপে পরিচয় পাবে ওই রূপে সামনে আসবে না রে, এমন একটা রূপ নিয়ে আসবে। এসে এবার মায়ার আপনার সমস্ত বান্দাদের সামনে আল্লাহ বলবে, আনা রব্বুকুম, আমি হলাম তোমাদের রব। সব বান্দা যারা থাকবে, না না না, নাউযুবিল্লাহ, আপনি আমাদের রব হতে পারেন না। বান্দা অস্বীকার করবে কাকে? ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করবে, কারণ আল্লাহ এমন রূপে আসবেন, ভিন্ন রূপে, যেটা বান্দা চিনতে পারবে না। তখন বান্দা বলবে, না না, আপনি আমাদের রব না। এরপরে আল্লাহ নিজস্ব রূপে আসবে বান্দাদের সামনে। আসার পরে তখন আল্লাহ বলবেন, আনা রব্বুকুম,
যেমনি বলবে আনা রব্বুকুম, এরপর রবকে তার বান্দারা চিনে ফেলবে। আল্লাহর গোলাম চিনবে কারা? রবের অনুসরণ দুনিয়াতে করবে। জোরে বলেন, চিনবে কারা? রবের অনুসরণ দুনিয়াতে করবে যারা। যেমনি দেওয়ার আল্লাহ বলবেন আনা রব্বুকুম, আমি তোমাদের রব। এবার চিনতে পারার পরেই বান্দা বলবেন নাআম আনতা রব্বি, নাআম আনতা রব্বি, হা হা আপনি আমাদের রব। আল্লাহ কোরআনুল কারীম ৫ম নম্বর পারা ২০ নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন মুনাফিক হবি যারা জাহান্নামের তলদেশে থাকবে। তারা জাহান্নামের তলদেশ মানে জাহান্নামের সব থেকে নিচেই থাকবে। তারা মুনাফিক হবে যারা। এখন বিবেক দিয়ে বিশ্লেষণ আপনাদের কাছে ছেড়ে দেব। এই কোরআন সুন্নাহর আলোতে আলোচনা হবার পরে এরপরে যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওই আয়াতটাকে সামনে রেখে একটা হাদিস থেকে একটা হাদিস, মায়ার নবী মদিনাওয়ালার মুখর সিরত বাণী থেকে একটা সুন্দর হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এরই আলোতে দু এক কথা আলোচনা করার ভাবনা চিন্তা আছে। বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, এটা হলো আজকের জলসার আমার হেডলাইন। জলসা শুরু হয়নি, এটা হেডলাইন। এই হেডলাইনটাকে সামনে রেখে এরপর গুটি কত কথা আলোচনা আল্লাহ যেটুকু করাবেন ইনশাআল্লাহ ততটুকুন করব। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল, পর্দানসিনা ধার্মিকা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। দরুদ ও সালাম সেই মহান মানবের প্রতি যার আগমনে বিশ্বভূমণ্ডল নবমণ্ডল যে পিপাসার্ত ছিল, তার আগমনে তাদের পিপাসা নিবারণ হলো। সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল সাকলাইন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যারা এখানে বসে আছি, বর্তমান দেশের অবস্থা আপনাদের নজরে কেমন মনে হচ্ছে? ভালো না খারাপ? জোরে আওয়াজ দেবেন। দেশের অবস্থা যেমন তেমন, জাতির অবস্থা কেমন? এই এখান থেকে মনে হয় আজকে আপনাদের 17 মাইল, আপনার 17 কিলোমিটার দূরে পিছনে চলে গেলে, আজকে নিউজ একটু আগেই দেখলাম, আর আমার আলিফ বাবু বলছিল একজন স্ত্রীর মুন্ডু কেটে স্বামী হাতে করে রাস্তায়, নিশ্চয়ই শুনেছেন আপনারাও, যেহেতু আপনাদের খুব বেশি দূরে না। হ্যাঁ, নিউজে আমার কাছে খবরেও পাঠিয়েছে, আমি এখন ওঠার আগে দেখছিলাম নিউজে। চিন্তা করেন মানুষের মন মানসিকতা কত নিষ্ঠুর হলে, মানে কত নিষ্ঠুর হলে মানুষ এই জায়গায় দাঁড়াতে পারে। এই যে প্রকাশ্যে মুন্ডুটা মানে মাথাটা নিয়ে রাস্তায় ঘোরা, মানে এটা তার কাছে যেন খুব বাহাদুরির একটা ব্যাপার, তাই তো? মানে অনুতপ্তের কোনো জায়গা নাই। মানে মানুষ দিন দিন আস্তে আস্তে তাদের দিল এত মুর্দা হয়ে যাচ্ছে না। আর আল্লাহর নবী বলেছেন গান বাজনা যত বাড়বে মানুষের অন্তর তত মুর্দা হবে। এখন তো গান বাজনা আমাদের কমে গেছে। আগে আপনারা নিশ্চয়ই মুরব্বীরা আমাদের থেকে আরো ভালো জানেন, আগে মসজিদের ইমামরাও যে বাড়িতে টিভি থাকতো সেই বাড়ির খাবার খেত না। কি গো মুরব্বীরা, ভুল বলছি? কোনো বক্তা যদি আসতো, যে বাড়িতে টিভি থাকতো বক্তাকে ওই বাড়িতে বসতে দিত। ঠিক বলছি কথাগুলো? কিন্তু এখন যদি বাছাই করতে যাওয়া যায় তো বলছে এখন হুজুরদের জন্য টিভি ছাড়া ঘর আলাদা করা যাবে না,
কারণ এখন সব সয়ে গেছে, এখন সব সয়ে গেছে। মেথর বোঝেন? মেথর পরিষ্কার করে নোংরা, ও নেমে পরিষ্কার করে, ওর অসুবিধা হয়? বমি করে? কিচ্ছু না। কেন? ওর সয়ে গেছে। ময়রা চেনেন? ময়রা যারা ছানার কাজ করে, ঘোষ দুধের কাজ, ছানার কাজ, ছানারও একটা মারাত্মক গ্যাস আছে। যে ট্রেনে ছানা যদি বগিতে উঠে যায়, অন্য ভালো মানুষ টিকতে পারবে না। কিন্তু যারা ছানার কারবার করে তাদের কোনো সমস্যা আছে? কেন? সয়ে গেছে। মাছের গ্যাস আছে না নাই? তাহলে দুনিয়াতে মাছওয়ালা উঠে গেছে না মাছ বিক্রেতা আছে? ওই মাছ বিক্রেতার বাড়িতে বাচ্চারাও আছে, তার বিবিও আছে, আছে না নাই? সয়ে গেছে। কি? হ্যাঁ, এইটাকে মনে রাখবেন, এই কথাটাকে, সয়ে গেছে। বিড়ির একটা গ্যাস আছে, বিড়ির গ্যাস আছে। আমরা তো মাশাল্লাহ খাই না, আপনাদের কথা বাদ দেন, কিন্তু যারা খায় বিড়ির একটা গ্যাস আছে। তার মুখের সামনে বসলেও যারা মানে বিড়ি পান করে না, ওই গ্যাসে তার সামনে টিকতে পারে না, ঠিক না? কিন্তু বলেন যারা বিড়ি পান করে তাদের স্ত্রীরা, কথা বলে না কেন? তার নিজেরও, জোরে বলেন, সয়ে গেছে। মানুষ গুনাহ করতে করতে গুনাহটা তার কাছে আর গুনাহ মনে হয় না। গুনাহ করে করে এমন অভ্যস্ত হয়ে গেছে, এ গুনাহ করাটা তার সয়ে গেছে। বুঝতে পারেননি কথাটা? মিথ্যা বলে বলে মিথ্যাটা তার কাছে আর মিথ্যা মনে হয় না, এটা সয়ে গেছে। নামাজ না পড়ে পড়ে এমন হয়ে গেছে যে নামাজ না পড়াটা তার কাছে যে গুনাহ, এটা মনে হয় না। তার জীবনে, তার জিন্দেগির ভিতরে, তার দিলের ভিতরে এটা সয়ে গেছে। হারাম পান করে, এটা যে হারাম, এটা খেলে যে আমার শাস্তি, এটা যে নিষিদ্ধ, এটা এর মূল্যায়ন হয় না, কারণ এটা তার সয়ে গেছে। যে যেটাতে অভ্যস্ত সে এমন ভাবে সেটাতে মিলে গেছে যে আর সে তার থেকে বেরুতে পারছে, জোরে বলেন না। কিন্তু আমাকে ফলো করা লাগবে আল্লাহর গোলাম। আমি আমার রবের সাথে চুক্তিবদ্ধ করেছি, অন্যের সাথে নয়। দুনিয়ার অন্য কাউকে যদি ধোঁকা দিয়ে দাও, আমার রবকে ধোঁকা দিয়ে বাঁচার কোনো উপায়, জোরে বলেন, উপায় নাই। এই ভারতবর্ষের জমিন আমরা 850 বছর রাজত্ব করেছি। কত বছর? 850 বছরে ভারতবর্ষ রাজত্ব করলাম রে আল্লাহর গোলাম। লালকিল্লা আমার বাপের, কুতুব মিনার আমার বাপের, গোলকুন্ডা কিলা আমার বাপের, দিওয়ানি আমার বাপের, দিওয়ানি খাস আমার বাপের, এ ভারতবর্ষের মানচিত্র আমার বাপের। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, 850 বছর যে দেশ আমরা শাসন করলাম, এই স্বাধীনতা সংগ্রামের জন্যে লক্ষ লক্ষ মুসলমান তার জীবনের কুরবানি দিয়েছে রে আল্লাহর গোলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে বলেন, ৭৬ বছর দেশ স্বাধীন হলো। এই ৭৬ বছর দেশের স্বাধীনতার পরে এই ভারতবর্ষে ৪০ কোটি জনসংখ্যা মুসলমান থাকার পরেও যে বাবরি মসজিদ ইংরেজদের পর্যন্ত সাহস হয়নি, 1528 খ্রিস্টাব্দের মসজিদ, এই ৭৬ বছর স্বাধীনতার পরে এ ভারতবর্ষে মুসলমান একবার নয় 1000 বার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো রে আল্লাহর গোলাম, সব তোমার দেওয়া, সব তোমার দেওয়া, সব তোমার দেওয়া, তারপরেও আজকে যেন মনে হচ্ছে তোরা যেন এদেশের মাটিতে ভিক্ষুকের মতো। কথা বলেন না কেন? সব চেলাও 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 চেলাও, অধিকার দেওয়া যাবে? কথা বলে না? অধিকার যদি দেওয়া লাগতো আল্লাহর গোলাম, তাহলে কম করে এই ভারতবর্ষের জমিনে শতকরা 30 জন মুসলমানকে চাকরি দেওয়া, কথা বলে না, চাকরি দেওয়া লাগতো। অনেক মানুষ বর্তমানে বলে মুসলমানদের ভিতরে শিক্ষিত নাই। ওই বিয়াদব, শিক্ষিত নাই মানে? শিক্ষিত যাতে এরা না হয় তার সব রকমের কলা কৌশল তোমরা আঁটছো, তো এ শিক্ষিত হতে যাবে কি করে? আজ যদি MA পাস করে, ডবল MA পাস করে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পরে যদি ওই বাপের চাষের জমিতে খাটতে হয়, কেন মাধ্যমিক পাশের ছেলেকে হোমগার্ডের চাকরি পেতে পারে না?
কথা বলেন না কেন? পারে না, পায় না কেন? তাহলে একটাই অপরাধ, কি? জোরে বলেন, মুসলমান, আর কিচ্ছু না। মুসলমান হওয়াটাই যেন বর্তমান ভারতবর্ষের জমিনে শুধু নয়, সারা পৃথিবীর মানচিত্রে মনে হচ্ছে এটা একটা বড় অপরাধ। কারণটা কোথায়? সব তকমা, সব রকমের দোষ, যত দোষ নন্দ ঘোষ, একটা প্রবাদ বাক্য আছে, যত দোষ নন্দ ঘোষ, উড়ে জুড়ে লাগিয়ে দিতে পারলেই মুসলমানদের নামে চালিয়ে দেয়। আমি শুধু আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন চিহ্ন দিয়ে যাব, কারণ একটা বায়ানে সবকিছু খোলাসা করা যাবে। যে দেশের মাটি 850 বছর আমরা রাজত্ব করলাম, রাগ করেন না, এই 850 বছর যখন রাজত্ব ছিল, তবলিগি, দেওবন্দি, ফুরফুরা, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, অমুক ডাঙ্গা, তমুক ডাঙ্গা, পিলা পাগড়ি, সাদা পাগড়ি, কালো পাগড়ি, লাল পাগড়ি, অমুক পাটি, তমুক পাটি, শীতল পাটি, মাদুর পাটি, চাটাই পাটি, কোন দল, জোরে বলেন, দল ছিল না। 850 বছর রাজত্ব করেছে মুঘল সম্রাটরা, আল্লাহর গোলাম। সামনে কোরআন ছিল, সামনে মায়ার নবী মদিনা ওয়ালার হাদিস ছিল সামনে। ওই জন্য কোরআনুল কারীম 14 নম্বর পারা 7 নম্বর সাফার ভিতরে আল্লাহ খুব সুন্দর ক্লিয়ার করে দিলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, এই পৃথিবীর মাটিতে অসংখ্য বাঁকা পথ, এই অসংখ্য বাঁকা পথের মাঝখানে সোজা পথ হলো একটাই। ওই সোজা পথটা বলে দেবার দায়িত্বকে আমি আল্লাহ আমার কুদরত বহন করে। ওয়ানি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। একমাত্র সোজা পথ হলো ওটা। নিশ্চয়ই আমার আল্লাহর ইবাদতের মধ্যে সোজা পথ পাওয়া যাবে, অন্যের ইবাদতের ভিতরে পাওয়া যাবে, জোরে বলেন, পাওয়া যাবে না। এখন যারা বলছে, ভাবনা চিন্তা করে, বহু মানুষ এখন প্রশ্ন করে, গদি মিডিয়া যারা, তারাও প্রশ্ন করা শুরু করে দিয়েছে, না না, ইসলাম হলো একটা নতুন ধর্ম, ইসলাম কোনো পুরাতন ধর্ম নয়। ইসলাম মক্কা থেকে ভারতবর্ষে আসলো, মায়ার নবী মদিনা ওয়ালার জামানা থেকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসলেন, তিনি ইসলাম ধর্ম আবিষ্কার করলেন না। না, ধর্ম মায়ার নবী মদিনা ওয়ালার আবিষ্কৃত ধর্ম না। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরা নাম সূরা আল ইমরান 3 নম্বর পারা 11 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নিজে জানিয়ে দিলেন, আল্লাহর গোলাম আমি রব, আমি আল্লাহ, আমার কাছে মনোনীত ধর্মের নাম, জোরে বলেন, ধর্মের নাম ইসলাম। এখন এখানে যারা বসে আছেন বিবেক দিয়ে বলেন, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম যদি ইসলাম হয়, আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কে? জোরে বলেন। প্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম, আবুল বাশার, আবুল বাশার, সমস্ত মানুষদের আব্বা, তিনি হলেন আব্বা আদম আলাইহিস সালাম। এই আলাইহিস সালাম বলি কেন? তিনি ছিলেন প্রথম মানব এবং প্রথম, জোরে বলেন, প্রথম নবী, প্রথম নবী, প্রথম নবী। তাহলে এখন বিবেক দিয়ে বলেন, প্রথম নবী আর প্রথম মানুষ একজনই না ভিন্নজন? জোরে বলেন, একজন। একজনই যদি হয়, প্রথম মানুষ আমার আল্লাহ বানালেন, সব তার থেকে বা তার থেকে তৈরি, তার থেকে আল্লাহ সব জন্ম দিয়েছেন। ইয়া
আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। সূরার নাম সূরা হুজরাত 26 নম্বর পারা 16 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিলেন, একজন পিতা আর একজন মাতা থেকে আমি আল্লাহ সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে আমি আল্লাহ বানিয়েছি। তাহলে আমাদের আদি পিতার নাম আদম, তিনি ছিলেন প্রথম মানুষ, তিনি ছিলেন প্রথম নবী। যারা বলেন তিনি ছিলেন প্রথম মানুষ, তিনি ছিলেন প্রথম নবী। তাহলে প্রথম মানুষ আর প্রথম নবী, প্রথম মানুষ আর প্রথম নবী। হে মুসলমান নয়, সারা দুনিয়ার সব ধর্মের মানুষকে জিজ্ঞাসা করি, বলো প্রথম নবী যিনি হবেন তিনি কার ইবাদতকারী ছিলেন? জোরে বলেন। তা তিনি যদি আল্লাহর ইবাদতকারী হয়, আল্লাহ বলছে আমার কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ একবারের জন্যও বলেননি অমুক ধর্ম আমার কাছে ছিল, আজ থেকে আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম হলো। আল্লাহ কিন্তু এটা বলেনি, আল্লাহ এটা ক্লিয়ার করলেন আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো, জোরে বলেন, ইসলাম। কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান 3 নম্বর পারা 20 নম্বর সাফার ভিতরে আবার আল্লাহ একটা আয়াত দিয়ে দিলেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলি কার বিশ্বাস হয়? وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ। এরপর আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, ইসলামকে বাদ দিয়ে, কার কথা? কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো বিষয়, অন্য কোনো জিনিস যদি তোমরা তালাশ করো, অন্য ধর্ম হোক, অন্য মত হোক, অন্য কর্ম হোক, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইসলাম বাদ দিয়ে অন্য কোনো যদি তোমরা কোনো বিষয়, কোনো নীতি, কোনো আদর্শ তালাশ করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম কোশ্চিন কালেও আমি আল্লাহ আমার কাছে তা গ্রহণ হবে না। এটা কার কথা? জোরে বলেন। তো আল্লাহ বলছে ইসলাম বাদ দিয়ে তুমি যা করবে আমি আল্লাহ কোশ্চিন কালেও তা গ্রহণ, জোরে বলেন, গ্রহণ করব না। তাহলে ইসলামের বাইরে যা হবে আমার রবের কাছে তা গ্রহণ, জোরে বলেন। এই কথাটা কার? আল্লাহ। আচ্ছা, আল্লাহ কি শুধু মুসলমানদের? জোরে বলেন। আচ্ছা, আল্লাহর কোরআন কি শুধু মুসলমানদের? জোরে বলেন। হ্যাঁ, এখনকার জামানায় এইগুলো আগে ভালো করে বুঝতে হবে। আমরা মনে করি কোরআন শুধু মুসলমানদের। কোরআনের একটা জায়গা আপনি বলুন যেখানে বলা হয়েছে যে কোরআন শুধুমাত্র মুসলমানরা পড়তে পারবে? আছে? কোরআন পড়ার অধিকার সবার সবার আছে। আল্লাহ কারোর একা নন, কারণ ওটা শুরুয়াতেই আমরা জানি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বিল আলামিন মানে সকলেরই সৃষ্টিকর্তা হলেন তিনি। আল্লাহ হলেন, আল্লাহ হলেন যিনি সকলের সৃষ্টিকর্তা। বলতে কেমন? আমরা দেখবেন অনেক সময় দেখি আমাদের হিন্দু মায়েরা নিচেই পূজা পাঠ করে বিভিন্ন দেবদেবীকে, করে না? করে না? পূজা পাঠ করে। তো দেবদেবীকে পূজা পাঠ করার পরে তারপরেও বলে না উপরওয়ালা বলে একজন আছে। বলে? কাকে বলে? জোরে বলেন। তাহলে তিনিও স্বীকার করেন উপরওয়ালা একজন, আমরাও বলি উপরে কে আছেন? জোরে বলেন। তাহলে তারাও স্বীকার করে, মানতে পারে না, স্বীকার করে, মানতে পারে না। এখন কোরআনুল কারীম বলছে আমি সবার আল্লাহ। বেদ চেনেন? বেদ চেনেন? বেদ হলো 4 প্রকার। বেদ হলো 4 প্রকার। 4টা বেদের ভিতরে একটা বেদের নাম হলো ঋক বেদ। কি বেদ?
ঋগ্বেদ, ঋগ্বেদের যিনি ঋষি, ঋগ্বেদের ভিতরে একটা শব্দ তিনি অ্যাড করেছেন, মাদ্রিনা গাই, মাদ্রিনা গাই, মাদ্রিনা গাই। একবার নয়, দুইবার নয়, এই শব্দটা ঋগ্বেদের ভিতরে 31 বার আসলো। ঋগ্বেদের ঋষি লিখলেন, দুনিয়ার জমিনে যদি কোনো ধর্মগ্রন্থের ভিতরে এইরকম যদি কোনো 31 বার কোনো বাক্য, কোনো শব্দ যদি পাওয়া যায়, তোমাদের জন্যেও সেই কিতাবটাই তোমাদের সকলের জন্যই ধর্মগ্রন্থ হবে। ঋগ্বেদের ঋষির কথা অনুযায়ী যদি আমরা বাইবেলে তালাশ করলাম, বাইবেলে নাই, গীতায় তালাশ করলাম, গীতায় নাই, অন্যান্য বেদেও আমরা পেলাম না, কোরআনেও পেলাম না, জিন্দাবিস্তাতেও পেলাম না, অন্যান্য সব ধর্মগ্রন্থগুলো তালাশ করলাম, কোনো জায়গায় যখন পেলাম না, কোরআনুল কারীমের দিকে যখন তালাশ করে দেখলাম, আল্লাহর গোলাম 27 নম্বর পারা, সূরার নাম সূরা রহমান, সূরার নাম সূরা রহমান। সবাই আপনারা জানেন এই রহমান নামক সূরা, এটা যা তা সূরা নয়। কাল কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, এই জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের সামনে আল্লাহ ডাক দিবেন ইসরাফিল আলাইহিস সালামকে। ডাক দেওয়ার পরে বলবেন, ইসরাফিল, আমি আল্লাহ আমার প্রশংসা হামদ পড়ো। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে হামদ শুরু করবেন। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। ইসরাফিল আলাইহিস সালাম যখন হামদ পড়বেন, জান্নাতীরা পুরো মোহিত। তারপরে ইসরাফিল আলাইহিস সালামের কোটা শেষ, আল্লাহ ডাক দিবেন দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালাম আসবেন, সূরা তাহা তিলাওয়াত করবেন। আর দাউদ আলাইহিস সালামের কণ্ঠে যখন সূরা তাহা তিলাওয়াত হবে, আল্লাহর গোলাম জান্নাতীরা দিওয়ানার মতন, দুনিয়ায় যেমন আমরা পুরো উদাস হয়ে যায়, কোনো চিন্তা ভাবনা কোনো রকমের কোনো জায়গা নাই, পুরো বেখেয়াল, জান্নাতীরা পুরো উদাও। ওই জায়গায় যখন হয়ে যাবে, স্বয়ং সূরা রহমান আল্লাহ তার নিজের জুবানে তিলাওয়াত করবেন। এখন সূরা রহমানের প্রথম শুরুয়াতটাই হলো আর রহমান, কিন্তু আল্লাহ যখন তিলাওয়াত করবেন তখন তিনি প্রথম শুরুয়াতটা কি বলবেন? আমরা যখন পড়ি তখন বলি আর রহমান, তিনি হলেন দয়াময়। কিন্তু আল্লাহ যখন স্বয়ং সূরা রহমান পড়বেন তখন কি বলে পড়বেন? তিনি আর রহমান পড়বেন না, তিনি বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি হলাম, যদি বলেন আমি হলাম রহমান। সূরা রহমানের ভিতরে যখন আমরা তালাশ করলাম, রহমানের ভিতরে তালাশ করে আমরা দেখলাম আল্লাহর গোলাম একটা আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। ওই আয়াতটা অন্য কোনো আয়াত নয়, একবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, 32 বার নয়, আল্লাহ আয়াতটা দিলেন, জোরে বলেন, 31 বার। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার বলেন। এখন যদি ঋগ্বেদের ঋষির কথা অনুযায়ী যদি মানতে হয়, তাহলে কোরআনুল কারীমটাও হলো হিন্দু ভাইদের জন্যও ধর্মগ্রন্থ। তার রব হলো সকলের জন্যে, এ কিতাব হলো সকলের জন্যে। এখন যদি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে আমরা দেখি, রব যদি সবার হয় তাহলে রব শুধু মুসলমানদের একা নয়। যদি মুসলমানদের একা না হয়, হিন্দু ভাইদের একা নয়, খ্রিস্টানদের একা নয়, ইহুদিদের একা নয়, সকলের জন্য তিনি হলেন রব। এখন সকলের জন্য তিনি যদি রব হন, এখন আমাদের ভিতরে আমরা যদি তালাশ করে দেখি আল্লাহর গোলাম, কেউ যদি বলে বা কারাও যদি বলে আল্লাহ শুধু আমার, হবে? এখন বাপের 5টা ছেলে, বাপের, জোরে বলেন। এখন ছোট ছেলেটা কাজ করে না, তা ছোট ছেলেটা কাজ করে না বলে কি ছোট ছেলেটা আব্বা বলতে পারবে না?
কথা বলেন না কেন? বড় ছেলেটা হয়তো বেশি কাজ করে, মেজো ছেলেটা হয়তো আরও একটু বেশি কাজ করে, তো তারাও যেমন আব্বাকে আব্বা বলার অধিকার রাখে, ছোট ছেলেটা কাজ না করলেও আব্বাকে আব্বা বলার অধিকার রাখে। এখন বাপ যদি বলে আমি তোর বাপ না, বাপ অস্বীকার করলেও বাপ হবে, মা বাপ মানা যাবে না। অস্বীকার করলেও বাপ হবে, আর স্বীকার করলে আর অস্বীকার করার সাথে সাথ নাই। জন্ম যখন দিয়েছ তখন তুমি পিতার মুকুট মাথায় পরে নিয়েছ। এখন বলেন সেই কোরআনুল কারীম যদি আজ আমাদের কাছে যাদের কাছে আছে তারাই যদি কোরআনুল কারীম থেকে দূরে সরে যায়, তারা যদি কোরআন থেকে দূরে সরে যায়, আজ আমরা নিজেদের ভিতরে দলাদলি করে সব সরে গেছি। আমি অমুকপন্থী, সে তমুকপন্থী, আমি এ দল, সে তমুক দল, আমি এ মতে চলি, সে ছয় মতে চলে। আরে তুমি যে মতে চলো, বলো ভারতবর্ষের জমিনে 407খানা মুসলমানদের দল আছে, তুমি আমাকে বিবেক দিয়ে বলো বাবরি ঠেকাতে পেরেছো? বাবরি কার? তবলিগের না ফুরফুরার, না দেওবন্দির, না বেরেলির, না জামাত ইসলামের, না আহলে হাদিসের? বাবরি কার? আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলেন। আল্লাহর ঘর। মসজিদুল আকসা কার ঘর? বাইতুল্লাহ কার ঘর? তো বাইতুল্লাহ আল্লাহর ঘর, মসজিদুল আকসা আল্লাহর ঘর, আর বাবরি আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর না বান্দার ঘর? জোরে বলেন। তো মসজিদ যদি আল্লাহর ঘর হয় এটা আমরা সবাই জানি। এখন বলেন বাইতুল্লাহ আল্লাহর সব থেকে বড় ঘরের নাম হলো বাইতুল্লাহ। সব থেকে বড় ঘরের নাম বাইতুল্লাহ। এখন বিবেক দিয়ে বলেন বাইতুল্লাহতে মুসলমান যায় তো? যে তবলিগ করে সে যায় না, যে ফুরফুরা করে সে যায় না, যে দেওবন্দি করে সে যায় না, যে বেরেলি করে, যে আহলে হাদিস করে, যে জামাত ইসলাম করে। আল্লাহর সব থেকে বড় ঘর হলো বাইতুল্লাহ। সেই মসজিদে যদি সব দলের মানুষ নামাজ পড়তে পারে, যদি বাইতুল্লাহতে কোনো বাধা না হয়, বাইতুল্লাহ যদি কোনো রকমের অসম্পন্ন না হয়, বাইতুল্লাহ যদি কোনো অবস্থায় অপবিত্র না হয়, বাইতুল্লাহ যদি কোনো অবস্থায় খারাপ না হয়, বাইতুল্লাহ যদি সমগ্র মুসলমানের জন্য উন্মুক্ত হয়, তো আপনার পাড়ার মহল্লার মসজিদ, আপনার গ্রামের মসজিদ কেন নিজেদের ভিতরে দলাদলি হবে ভাই? কথাটা বুঝতে পারেন নাকি? মসজিদে নববী দ্বিতীয় মসজিদ, মায়ার নবী মদিনাওয়ালা যেখানে ঘুমাচ্ছেন, ওই মসজিদে নববীর ভিতরে যদি তুমি যাও, কে দেওবন্দি, কে বেরেলি, কে হানফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে কাদেরিয়া নাই। বাইতুল্লাহ যখন গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, সববারই আওয়াজ একটাই, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো বাইতুল্লাহ যখন গেলাম লাব্বাইক, এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আমার রবের সব থেকে বড় ঘর, সবারই হজ করার অধিকার আছে। ওখানে কোনো দল নাই, ওখানে কোনো মত নাই, ওখানে কোনো পথ নাই, যার যার যাবেন যার মতো করে করে চলে আসবেন, কোনো ঝামেলাও নাই। কিন্তু ঝামেলা কোথায়? ঘরে আর মহল্লায়। বলো মসজিদুল আকসা আল্লাহর ঘর কি না? এখন মসজিদুল আকসা আল্লাহর ঘর সবাই আমরা বুঝি। ফিলিস্তিনিরা মসজিদুল আকসা বাঁচানোর জন্য লড়াই করে। হে মুসলমান, বুকে হাত রেখে বলেন, যারা মসজিদুল আকসা রক্ষণাবেক্ষণের দায়িত্ব, যারা লড়াই করছে বাঁচানোর জন্য, তারা কারা? কোন জামাতের লোক, কোন মতের লোক, কোন পথের লোক, কোন মত নিয়ে চলে? কোনোদিন কেউ জিজ্ঞাসা করি? বলেন কি বলি? মুসলমান। জোরে বলেন না কেন? কি বলি? একটাই কথা, কি? মুসলমান। গুজরাটে দাঙ্গাই যখন মারলো মুসলমান, তখন কি বলেছিলাম? তখন বললাম কি? মুসলমান। আফগানিস্তানে যখন মারছিল মুসলমানদের, তখন কি বলতাম? মুসলমান। ফিলিস্তিনে যখন মারা যাচ্ছে কি বলতাম?
মুসলমান। ফিলিস্তিনে মুসলমান মারা গেলে আপনার কাছে মুসলমান হয়, গুজরাটে মুসলমান মারা গেলে আপনার কাছে মুসলমান হয়, আফগানিস্তানে মুসলমান মারা গেলে আপনার কাছে মুসলমান হয়। আর আপনার মহল্লায়, আপনার পাড়ায় যখন মুসলমান মুসলমানের বিরুদ্ধে লড়াইতে হয়, মুসলমান মুসলমান বিরুদ্ধে সোচ্চার হন, আপনি যখন একটা জামাত আর একটা জামাতের বিরুদ্ধে লড়েন, আপনি যখন আর একটা জামাত আর একটা জামাতের বিরুদ্ধে গালাগালি করেন, তখন একবার মনে হয় না যে ওরাও মুসলমান? এইটা যদি বুঝতে চান, খুব সহজে একটা জিনিস বোঝেন। ইহুদি জাতি আছে না নাই? আছে। খ্রিস্টান আছে না নাই? হিন্দু ভাই আছে না নাই? এখন বলেন, কোন হিন্দু ভাই যদি ইসলাম গ্রহণ করতে চায় কি করবে? কলমা পড়বে, কলমা পড়বে। তো একজন হিন্দু ভাই যদি কলমা পড়ে, এখন বলেন কলমা পড়ে নেবার পরে হিন্দু ভাই কি বেঈমান না মুসলমান? মুসলমান। এখন বলেন তাকে কোলে টানা যাবে না যাবে না? তাড়াতাড়ি বলেন, যাবে। এখন একজন ইহুদি যদি ইসলাম কবুল করতে চায় কি করবে? কি করবে? কলমা পড়বে। তাহলে এখন যদি ইহুদি কালিমা পড়ে নাই, ইহুদি মুসলমান না বেঈমান? জোরে বলেন, মুসলমান। এখন যদি খ্রিস্টান কালিমা পড়ে নাই, খ্রিস্টান মুসলমান না বেঈমান? মুসলমান। খ্রিস্টান কালিমা পড়লে যদি মুসলমান হয়, ইহুদি কালিমা পড়লে যদি মুসলমান হয়, হিন্দু ভাই কালিমা পড়লে যদি মুসলমান হয়, বুদ্ধ কালিমা পড়লে যদি মুসলমান হয়, জৈন কালিমা পড়লে যদি মুসলমান হয়, হে মুসলমান, বিবেক দিয়ে একটু ভাবো। ফুরফুরাওয়ালাও কালিমা পড়েছে, দেওবান্দিরাও কালিমা পড়েছে, বেরেলিরাও কালিমা পড়েছে, আহলে হাদিসও কালিমা পড়েছে, জামাত ইসলামও কালিমা পড়েছে, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া কালিমা সবাই পড়েছে। ইহুদি কালিমা পড়লে যদি মুসলমান বলো, খ্রিস্টান কালিমা পড়লে যদি মুসলমান বলো, কালিমা পড়ার পরে আর কেউ বেঈমান বলো না, ইহুদিকেও বেঈমান বলো না, খ্রিস্টানকেও বেঈমান বলো না, তখন বলো নব মুসলিম নতুন ইসলাম গ্রহণ করেছে, তার সম্মান বরঞ্চ বেড়ে যায়। নিজের মহল্লায়, নিজের এলাকায়, নিজের জায়গায় তখন আমাদের ভিতরে বিভেদের রেখা কেন টানো? এই বিভেদের রেখা টানার কারণে আল্লাহর গোলাম মসজিদুল আকসায় যে 70 থেকে 40,000 হামাস বাহিনী যারা ফিলিস্তিনের আজাদির লড়াই লড়ছে, সারা পৃথিবীর বেঈমানদের বিরুদ্ধে, সারা পৃথিবীর তাগুত শক্তি, সব থেকে পাওয়ারফুল শক্তি ইসরায়েল তার নাম, পাওয়ারফুল শক্তি আমেরিকা তার নাম, পাওয়ারফুল শক্তি ফ্রান্স তার নাম, তারপরেও 20 লক্ষ গাজা ভূখণ্ডবাসী, তার মধ্যে 70,000 হামাস বাহিনী। একবার কোনোদিন বিবেচনা করে দেখবেন না, এই 70,000 বাহিনী পৃথিবীর সব থেকে ইন্টারন্যাশনাল বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে লড়ছে, কিন্তু এখনো পর্যন্ত মাথা নত। জোরে বলেন, কারণটা কোথায়? ওই 70,000 যারা লড়ছে আল্লাহর গোলাম, 20 লক্ষ গাঁজা ভূখণ্ডবাসী যারা আছে আল্লাহর গোলাম, ওখানে কোনো দল নাই, ওখানে কোনো মত নাই, তারা একটাই জিনিস বোঝে, আমার রব হলো এক, রব হলো এক, ধর্ম হলো এক, দিন হলো এক, জাতি হলাম, কালিমা হলো, কিতাব হলো, বাইতুল্লাহ হলো, নবী হলো, সবই যদি তোমাদের এক, একটুখানি বিবেক দিয়ে মায়ার নবী মদিনাওয়ালার দিকে দেখ। এরপর নবী বললেন কি? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। নবী শুনিয়ে দিলেন, শুনে রেখে দাও, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ইসলামকে মেটানোর জন্য সারা পৃথিবীর সব বেঈমানগণ ইউনাইটেড। ইসলামকে মেটানোর জন্য সারা পৃথিবীর বেঈমানগণ, জোরে বলেন, ইউনাইটেড, এক। অথচ বিভিন্ন ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজা করে, কেউ সূর্যার পূজা করে, কেউ الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعظم بالجزم
بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإيمان وبإتقان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عيب كعب بيت خصم له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مناظر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون قال الله تعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا إثمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال عليه الصلاة والسلام
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना सीने से लगा लूँ या आँखों में छुपा लूँ सीने से लगा लूँ या आँखों में छुपा लूँ हर ख्वाब में दुनिया में नज़र आए मदीना हर ख्वाब में दुनिया में नज़र आए मदीना आज नहीं तो कल मरना ही एक दिन आज नहीं तो कल मरना ही एक दिन मरने से पहले मिल जाए मदीना मरने से पहले मिल जाए मदीना खुश हो या सुख हो खुश हो या सुख हो दुख हो या गम हो खुश हो या सुख हो दुख हो या गम हो हर हाल में मिल जाए मदीना हर हाल में मिल जाए मदीना अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद वअला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرض صمد عن صفة الخلق بريء فرض صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه
الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم دخلا لا والد ولا ولد ولا أم دخلا الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পূত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করিয়ে শবে বারাত উপলক্ষে ইসালে সওয়াব ও মাহফিল এওয়াজ এখানে কেন এখানকার হ্যান্ডবিল কি আছে দেন 26তম বার্ষিক ইসালে সওয়াব নরগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, পহেলা ফাল্গুন 1430, 14ই ফেব্রুয়ারি 2024 বুধবার, यानी ভ্যালেন্টাইন, তাই তো কি বলেন আপনারা, ভ্যালেন্টাইন ডে, মানে প্রেমিক প্রেমিকাদের প্রপোজ করার দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এ সমস্ত খারাপি এবং নোংরামি থেকে হেফাজত করুক বলি আমিন। এত দূর থেকে আসার পরে এই আপনাদের লোক দেখে আমার খুব দুঃখ হচ্ছে, যেন মনে হচ্ছে জলসা করার থেকে বসে বসে খানিক কাঁদি। যা লোক আপনারা বসে আছেন, এই ঘরে নাস্তা বাজানো যায় না? এই ভলেন্টিয়ার যারা আছে রাস্তায় বাঁশ ফেলেন তো। এখানে আসছে সব চেগে যাচ্ছে। ভলেন্টিয়ার যারা আছে এখানে বাঁশ ফেলেন এই গেটের গোড়ায়, মানে ইট দিয়ে দেন লাইন দিয়ে বাম্পারের মতো। এটা কোরআন হাদিসের মজলিস, আমি বলতে বলতে যদি ডিস্টার্ব হয় কোরআন হাদিস থেকে লাইনচ্যুত হয়ে যাবে। এটা গল্প গুরুজের কোনো মজলিস না। উনি কে? ভুঁড়ি উল্টে শুয়ে আছেন, উঠান ওনাকে, উঠান, ঘুমালে ঘরে পাঠান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই মজলিসের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। যারা বিভিন্নভাবে এই মজলিসটাকে শুধু একটা জাগ্রত রাত মনে করছেন, অন্যান্য রাত জাগি, এই রাতটাও জেগে নেব, তারা চরম ভুল করবেন।
জাতির বর্তমান যা অবস্থা আর দেশের যা বর্তমান পরিস্থিতি, এর থেকে বড় আফসোস আর কিছু হতে পারে না যে এত কিছুর পরেও জাতি এত উদাসীন, সজাগ নাই। জাতির ভিতরে সে ফিকির, সে ভাবনা নাই। যা ভারতবর্ষের মতন এত বড় বৃহৎ একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে 40 কোটি মুসলমান বসবাস করার পরেও যারা লক্ষ লক্ষ স্বাধীনতায় রক্ত দেওয়ার পরেও আজ বর্তমান ভারতবর্ষের জমিনে যেন মনে হচ্ছে এরা এতিম ও মিসকিন, এদের যেন কেউ নাই, এরা গার্জেন হারা। মেদিনীপুরের মানুষ মনে মনে ভাবছেন আমরা তো পশ্চিম বাংলায় বাস করি, আমাদের আবার টেনশন কিসের? আপনি মেদিনীপুরে থাকেন আর বাংলায় থাকেন, ভারতবর্ষে তো বসবাস করেন। আমরা মনে করি জলসা জুলুসের মজলিসটা শুধুমাত্র নামাজের বায়ান হবে, রোজার বায়ান হবে, হজের বায়ান হবে, যাকাতের বায়ান হবে। কিছু ঘটনা আমাদের সামনে আসবে, দুফোঁটা চোখের পানি ফেলবো, চোখ মুছে নেব, পেছনে হাত বুলিয়ে ঘরে চলে যাব না। এ মজলিসটার যারা কথা রাখবে তারা হলো দায়িত্বশীল, যারা শুনবে তারাও হলো দায়িত্বশীল, আমানতদার। আমার আল্লাহ এবং রসুলের দেওয়া আমানত আপনাদের কাছে পৌঁছে দেবার দায়িত্ব ওয়াইজিনদের, আর সেই আমানতটা রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব শ্রোতা বন্ধুদের। কোরআন সুন্নাহর আলোতে যে কথা হবে এগুলো আপনার কাছে কি? জোরে বলেন, কি বললাম এখনই? ও মুখ থেকে মাফলার সরান, সিদ্দিকুল্লাহকে দাওয়াত করেছেন এই মুখ থেকে মাফলার সরান। আমি যতক্ষণ থাকবো আপনাকে বকতে হবে আমার সাথে। হ্যাঁ, কি বললাম? শ্রোতার কাছে এই কোরআন সুন্নাহর কথাগুলো যখন পৌঁছে যাবে এটা আপনার কাছে আমানত। বলেন, এটা আমাদের কাছে আমানত। আমানতের খেয়ানত যারা করে তারা কারা? আমানতের খেয়ানত যারা করে তারা হবে মুনাফিক। বলেন, আমানতের খেয়ানত যারা করবে তারা হবে, সবাইকে বলতে হবে এটা হলো মুনাফিক। হ্যাঁ, যারা ওয়াদার খিলাফ করবে এরা হবে মুনাফিক। বলেন, যারা ওয়াদার খিলাফ করবে এরা হবে মুনাফিক। মাশাআল্লাহ, আমরা যারা এখানে বসে আছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রবের সাথে একটা চুক্তি নামায় আমরা এগ্রিমেন্ট পেপারে সই করেছি। যখনই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু সাল্লাম, এটা যখন আমরা পড়েছি তখন আমার রবের সাথে একটা এগ্রিমেন্টে সই করেছি। কিসে সই করেছি? হ্যাঁ, এগ্রিমেন্ট পেপারে সই করলাম। কেমন? এগ্রিমেন্ট পেপারে সই হয় তখন উপর থেকে কিছু ফর্মালিটি, বিভিন্ন শর্ত লেখা থাকে। লিখে থাকার পরে আপনাকে বলা হয় এটা কি আপনি গ্রহণ করছেন? যখন আপনি সেটাকে ভালো করে দেখে নিলেন, দেখার পরে হ্যাঁ ঠিক আছে এটা আমি গ্রহণ করলাম, দিয়ে আপনি নিচেই সিগনেচার করলেন, অর্থাৎ আপনি চুক্তিবদ্ধ হলেন। আপনি চুক্তিবদ্ধ হলেন।
সমস্ত রূহের জগৎকে আল্লাহ যখন একত্রিত করার পরে কোনো দিকে ধ্যান দেবেন না প্লিজ। আমাকে 1 ঘন্টা সময় দেন, কিন্তু 1 ঘন্টায় কোনো দিকে নজর দেবেন না, শুধু এই দিকে তাকান। কারণ এ ফালতু কথা বলার জন্য সিদ্দিকুল্লাহ বসে না। আল্লাহ সমস্ত রূহের জগতের সমস্ত আত্মাকে একত্রিত করার পরে আমার রব একটা প্রশ্ন করেছিলেন। কোরআনুল কারীম 9 নম্বর পারা 12 নম্বর সাফা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? প্রশ্নটা কার? জোরে বলেন। আল্লাহ। প্রশ্নটা করেছিলেন কাদের সামনে? বলেন আমাদের সামনে। সবাই বলেন হ্যাঁ। এখন বলেন এই রবের প্রশ্নের জবাব আমরা দিয়েছিলাম হ্যাঁ কি না? সবাই বলেন হ্যাঁ। সেই জবাবটা কি আপনাদের মনে আছে? ওই জবাবটা মনে আছে? ওই জবাবটা আপনি ভুলে যাবেন, এটা আমার আল্লাহ জানেন। ওই জন্যে আল্লাহ কোরআনুল কারীমে আপনাদের দেওয়া জবাবটা আল্লাহ কোট করেছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বান্দা বিভিন্ন কাজের বড় কি বিভিন্ন কাজের ফুরসতে তারা বিভিন্ন টেনশনে ওই রূহের জগতের কথা আমার বান্দাদের মনে থাকবে না। ওই জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তোমাদের জবাবটাকে কোট করে দিলাম। আমি আল্লাহ আমার প্রশ্নটাও কোট করলাম, আর আমার বান্দাদের জবাবটাও আমি আল্লাহ কোট করে দিলাম। আমি আল্লাহ প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমার সব রূহের জগতের রূহগণ আত্মাগণ একত্রে জবাব দিয়েছিল ক্বালু বালা। ক্বালু মানে বলল, বালা মানে নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই আপনি আমাদের, জোরে বলেন, রব। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, দেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী শ্রীধর দামোদর মোদি মহাশয়, এখন বলেন তিনি রবের প্রশ্নের জবাব কি দিয়েছিল? তিনি রবের প্রশ্নের জবাব দিয়েছিল বালা বালা বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। এখন বলেন পৃথিবীর সব মানুষগুণ জবাব কিন্তু সবাই দিয়েছিল আপনি আমাদের রব। আর আল্লাহ কোরআনুল কারীমের শুরুয়াতি উম্মুল কোরআন যার নাম, ওখানে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার বলেন। তাকবীর ধ্বনি যত দিবেন, আল্লাহর আওয়াজ যত দেবেন, শয়তান থাকবে না পালাবে। আজান যখন হয় শয়তান থাকে না পালায়? কেমন পালায়? হাদিসের ভিতরে আছে আজানের ধ্বনি যখন শয়তানের কানে পৌঁছায়, শয়তান পিছন দিকে হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়ায়। ওই আজানের প্রথম শব্দগুলো কি? জোরে বলেন। তা এইখানে আশেপাশে শয়তান আছে না নাই? আমাদের পকেটে পকেটে শয়তান নিয়ে আছি না নাই? ট্যাঁকেতে শয়তান নিয়ে আছি না নাই? তাহলে এই শয়তানগুলোকে তাড়াতে গেলে মাঝে মধ্যে আল্লাহর হু আকবার আওয়াজ দেওয়া লাগবে। খুব যদি বিবেচনা করে ভাবনা চিন্তা করে দেখি, আল্লাহু আকবার আওয়াজ এমন, এ আল্লাহু আকবার আওয়াজ বহু ক্ষেত্রে বহু জায়গায় বহু রকমের ব্যবহার হয়। সেই জন্য আল্লাহর সাথে যখন এগ্রিমেন্ট হয়ে গেল, আমরা যখন চুক্তিবদ্ধ হয়ে গেলাম, তখন আমরা সিগনেচার করলাম বালা দিয়ে। বা বালা, বা শব্দ প্রথম,
তাহলে পৃথিবীর মানচিত্রে সমস্ত মানুষের মুখ দিয়ে প্রথম বাক্য যেটা বার হয়েছিল ওই বাক্যটার নাম হলো বা। জীবনে জানতেন না? সব দুনিয়ার মানুষ তার প্রথম বাক্য যেটা বার হয়েছে তার জবান দিয়ে, সেই শব্দটা অক্ষরটার নাম হলো বা। আর আল্লাহ কুরআনুল কারীম শুরুয়াত করলেন কি দিয়ে? ওই শব্দটাও হলো বা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। এই বিসমিল্লাহর ভিতরে অক্ষর আছে 19টা। কয়টা? জোরে বলেন। 19টা। শুরুয়াতটা প্রথমে হেডলাইনটা বুঝে নেন। এই 19টা ফেরেশতা বিসমিল্লাহর ভিতরে, আপনার 19টা অক্ষর বিসমিল্লাহর ভিতরে। আর জাহান্নামের ফেরেশতার সংখ্যা হলো 19টা। জাহান্নামের ফেরেশতার সংখ্যা, জোরে বলেন, 19টা। আর বিসমিল্লাহর অক্ষর 19টা। বিসমিল্লাহর শুরুয়াতে প্রথম অক্ষর বা। আর প্রত্যেকটা মানুষের প্রথম জুবান দিয়ে যে শব্দ বার হয়েছিল ওটা বা। ওটা বা। কোরআনুল কারীমের শুরুয়াতটা আল্লাহ বা দিয়ে করলেন, আর শেষটা করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। লাস্ট অক্ষর কোরআনুল কারীমের সিন নিয়ে আসলেন। কি? সিন। আল্লাহ বা আর বা নিয়ে আসলেন প্রথম, আর সিন নিয়ে আসলেন লাস্ট। বা আর সিন যদি একত্রিত করে দিই আল্লাহর গোলাম, তবে হয় বাস। সুবহানাল্লাহ বলেন, তবে হয় বাস। আল্লাহ হয়তো বুঝাতে চাইলেন শুরুয়াত করলাম বা দিয়ে, শেষ করলাম সিন দিয়ে। বাস মানে হলো কমপ্লিট। মানুষের জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়ে মানুষের জন্য আমি আল্লাহ বাস করে দিলাম। আর কারোর কাছে গোলামি করার দরকার হবে? জোরে বলেন, হবে না। তাহলে আমাদের সকলের শব্দ প্রথম, আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছি। কার সাথে? এবার আল্লাহর সাথে চুক্তিবদ্ধ, ওয়াদা করেছি। কার সামনে? জোরে বলেন, আল্লাহর সামনে। এখন বলেন, ওয়াদা রাখতে পেরেছি না ভঙ্গ হয়েছে? ওয়াদা রাখতে পেরেছি না ভঙ্গ হয়েছে? যদি ওয়াদা রাখতে পারতাম তাহলে এই ওয়াজের মজলিসের দরকার হতো, মানুষকে স্মরণ করানোর দরকার হতো না। ওয়াদা রাখতে পারিনি, তাই আজকে আমাকে আমার ওয়াদা স্মরণ করানোর জন্যে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে স্মরণ করাতে হচ্ছে। এখন বলেন, আল্লাহ কোরআনুল কারীমে এই কথাগুলো বলেছেন, আমরা তো পড়তেও জানি না, অধিকাংশ বুঝতেও জানি না, বুঝতেও চাই না। এখন আল্লাহর সাথে ওয়াদা করার পরে যারা মুখ ঘুরিয়ে নিল তারা কারা? কোরআনুল কারীম সূরার নাম সূরা নিসা ৫ম নম্বর পারা ৭ম নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিলেন, শুনে রেখে দাও। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? জোরে বলেন। আল্লাহর। কেন প্রথম এই ভেজাল জায়গাটা থেকে সরাতে বলছি? দোকানে যখন যাই ভেজাল মাল আমরা চাই। কি চাই? খাঁটি মাল চাই। দোকানে যখন যাই অরিজিনাল মালের খোঁজ করি, ভেজাল মালের খোঁজ করি না। বরঞ্চ আমরা নিজেরাও বলি নকল হইতে সাবধান। এই ঈমানওয়ালার ভিতরে ভেজাল কারা? মুনাফিক হবে। জোরে বলেন, মুনাফিক হবে যারা। এই মুনাফিক কারা? কোরআন বলছে আমি যাদের বলে দেব
তারা। এখন কোরআন বলছে কারা? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এমআরআই করি আমরা অনেক সময়, ব্লাড টেস্ট করি অনেক সময়, রক্ত পরীক্ষা করি অনেক সময়, রক্ত পরীক্ষা করি, ব্লাড পরীক্ষা করে আমার শরীরের রোগ ধরা যায়, রোগ নির্ণয় করা যায়। এমআরআই করে রোগ নির্ণয় করা যায়, ইসিজি করে রোগ নির্ণয় করা যায়, আল্ট্রাসোনোগ্রাফি করে রোগ নির্ণয় করা যায়, ছবি করে রোগ নির্ণয় করা যায়। আমার আল্লাহ বলেন আমি কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে মানুষের জীবনের এমআরআই করব, সব ভুল ত্রুটি, দোষ ত্রুটি, সব রকমের রোগ ধরা পড়ে যাবে। এমআরআইটা কেমন হবে? আল্লাহ কোরআনুল কারীমে কথাটাই জানিয়ে দিলেন, শুনে রেখে দাও। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মানুষদেরকে কোরআনের দিকে দাওয়াত দাও, মানুষদেরকে নবীর হাদিসের দিকে দাওয়াত দাও, মানুষদেরকে কোরআন আর সুন্নাহর দিকে দাওয়াত দাও। যে মানুষগুলো মুখ ফিরিয়ে নেবে, বুঝে নিতে হবে ওইগুলোই মুনাফিক হবে। কিভাবে এমআরআইটা হবে? আল্লাহর কোরআন বলছে তাদেরকে আহ্বান করবে কোরআনের দিকে। কোন দিকে? কোরআনের দিকে। তাদেরকে আহ্বান করবে নবীর সুন্নাহর দিকে, নবীর সুন্নাহর দিকে। যখন আহ্বান করবে আল্লাহ এবং রাসূলের দিকে, যে মুখগুলো, যে ব্যক্তিগুলো এই দুই দিক থেকে মুখ সরিয়ে নেবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এগুলো, জোরে বলেন। আর মুনাফিক কাদের ভিতরে হবে? হিন্দু ভাইদের ভিতরে না, ইহুদির ভিতরে না, খ্রিস্টানের ভিতরে না, জৈনের ভিতরে না, বুদ্ধর ভিতরে না, অন্যদের ভিতরে না। মুনাফিক হবে অন্যের ভিতরে না, মুনাফিক হবে কাদের ভিতরে? আমাদের, জোরে বলেন, আমাদের ভিতরে। এখন বলেন মুনাফিক হবে যারা জান্নাতে যাবে তারা, মুনাফিক হবে যারা জান্নাতে যাবে তারা। আল্লাহর কোরআন বলছে শুনে নাও তারা যাবে কোন জায়গায়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।